আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইতিপূর্বে ঘোষণা করেছিলাম যে বিকাল 4টার দিকে লাইভ আসবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈদের মাসআলা মাসাইল। যেহেতু আমাদের সামনে ঈদ চলে আসছে আর কয়েকদিনের মধ্যে আমরা ঈদ উদযাপন করব ইনশাআল্লাহ। তো আজকে আমি ঈদের কিছু মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দর্শক মণ্ডলী, চলুন আলোচনার দিকে যাই। ঈদের প্রথম নম্বর মাসআলা হচ্ছে ঈদের দিন সর্বপ্রথম গোসল করা। যেমন ইমাম ইবনে কুদামা রাহমাহুল্লাহ, তিনি আল মুগনিলে ইবনে কুদামা 3 খণ্ড 256 পৃষ্ঠার মধ্যে তিনি স্পষ্টভাবে বলছেন, আন্নাহু ইউস্তাহাব্বু আন ইয়াতাতাহহারা বিল গোসলি লিল ঈদ, অর্থাৎ ঈদের জন্য গোসল করার মাধ্যমে পাক পবিত্র হওয়া মুস্তাহাব। তো অতএব আমরা ঈদের দিন গোসল করব, এটা হচ্ছে মুস্তাহাব, একটা মুস্তাহাব আমল। এ সম্পর্কে হাদিস রয়েছে আপনার মুআত্তা মালিক প্রথম খণ্ড 177 পৃষ্ঠার মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে। নাফে রাহমাহুল্লাহ বলেন যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরে, ঈদুল ফিতরের দিন গোসল করতেন, ক্বাবলা আন ইয়াগুদু ইলাল মুসাল্লা, ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বেই গোসল করতেন। তার মানে আমরা বুঝতে পারলাম ঈদের দিন গোসল করা একটা মুস্তাহাব আমল, একটা ভালো আমল। যদি আপনি ঈদের দিন গোসল করেন এটা মুস্তাহাব, কিন্তু এটা জরুরি নয়। ঈদের দিন গোসল করা জরুরি নয়, এটা একটা মুস্তাহাব আমল। হ্যাঁ, জরুরি কাদের জন্য? যারা ধরেন স্ত্রীর সহবাস করেছেন কিংবা যাদের স্বপ্নদোষ হয়েছে তাদের জন্য জরুরি আমল। যেমন সহিহ বুখারী হাদিস নম্বর 291 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জালাসা বাইনা শুআবিহাল আরবাই সুম্মা জাহাদাহা ফাকাদ ওয়াজাবাল গুসল, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার স্ত্রীর 4 শাখার মাঝে বসে এবং সেই যদি চেষ্টা করে অর্থাৎ সহবাস করে, তাহলে ফাকাদ ওয়াজাবাল গুসল, উভয়ের উপর গোসল ওয়াজিব। তাহলে যারা নাপাকি রয়েছে তাদের জন্য শুধুমাত্র গোসল ওয়াজিব, আর যাদের শরীর পাক পবিত্র রয়েছে তারা ঈদের দিন সকালে আপনার কি করবে? ঈদের দিন সকালে তারা গোসল করবে। এটা হচ্ছে তাদের জন্য মুস্তাহাব, কিন্তু এটা তাদের জন্য ওয়াজিব কিংবা ফরজ নয়। এটা হলো 1 নম্বর মাসআলা। ঈদের আমাদের 2 নম্বর মাসআলা, ঈদের দিন নতুন কাপড় পোশাক পরিধান করা, সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করা। যেমন ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন যে সামিউতু আহলাল ইলমে, আমি আহলুল ইলমদেরকে বলতে শুনেছি, ইয়াসতাহিব্বুনা যিনাহ, তারা ঈদের দিন নতুন নতুন পোশাক পরিধান করতেন। এটি রয়েছে আল মুগনিলে ইবনে কুদামা 3 খণ্ড 257 পৃষ্ঠা। অতএব ঈদের জন্য যদি আপনি নতুন পোশাক পরিধান করেন তাহলে এটা সবচেয়ে উত্তম, কিন্তু এটা ওয়াজিব কিংবা ফরজ নয়, এটা একটা উত্তম আমল। এর প্রমাণ কি সাহাবা এবং আল্লাহ রাসূল থেকে রয়েছে? জি হ্যাঁ, ঈদের দিন নতুন পোশাক পরিধান করা এর প্রমাণ রয়েছে। যেমন আপনার সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 6143 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়ালবাসু ফিল ঈদাইনি, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে কাপড় পরিধান করতেন, আহসানা সিয়াবিহি, উত্তম কাপড় একদম পরিধান করতেন। তার মানে আমরা আব্দুল্লাহ বিন উমার একজন সাহাবী, তার আমল পেলাম যে ঈদের দিন নতুন কাপড় নতুন পোশাক পরিধান করা উত্তম। এবার আমরা দেখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এর প্রমাণ রয়েছে? জি হ্যাঁ, এ সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ, ইমামুল কাইয়িম আল জাওজি রাহমাহুল্লাহ, তিনি জাদুল মাআদ প্রথম খণ্ড 121 পৃষ্ঠাতে তিনিও স্পষ্টভাবে বলছেন যে নতুন কাপড় পরিধান করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নতুন কাপড় নতুন পোশাক পরিধান করেছেন। অতএব ঈদের দিন যদি আপনি নতুন কাপড় কিংবা নতুন পোশাক পরিধান করেন তাহলে এটা একটা উত্তম আমল, এটা একটা ভালো আমল, কিন্তু ঈদের দিন নতুন পোশাক পরিধান করা এটা জরুরি নয় কিংবা এটা ওয়াজিব ফরজ কিছুই নয়। হ্যাঁ দর্শক মণ্ডলী, এখন প্রশ্ন জাগছে তাহলে ঈদের দিন কোন ধরনের পোশাক ক্রয় করবেন? তো এ সম্পর্কে পুরুষদের জন্য 2টি রঙের পোশাক মানে পরিধান করতে নিষেধ করা হয়েছে। একটা আপনার সহিহ মুসলিমের হাদিস রয়েছে আপনার 5327 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হলুদ রঙের কাপড় পরিতে নিষেধ করেছে। সম্পূর্ণ হলুদ রঙের কাপড় পরিধান করতে নিষেধ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে শরীরে হলুদ রঙের পোশাক দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা কি তোমাকে তোমার মাথা পড়তে আদেশ করেছেন? তখন ওই সাহাবী বলছে আল্লাহ রাসূল একে কি আমি ধুয়ে নিব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, বরং তুমি একে পুড়িয়ে দাও, পুড়িয়ে ছারখার করে দাও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আরেকবার নেই বলছেন সহিহ মুসলিমেরই হাদিস 5327 নম্বর হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা হচ্ছে একটা কাফেরের পোশাক। অতএব যদি আপনি পোশাক ক্রয় করেন তাহলে পোশাকটা যেন সম্পূর্ণ হলুদ রঙের না হয়, একদম যাদেরকে বলা হয় ভোলে বম, এদের মতো যেন না হয়। এদের মতো যদি হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে না জায়েজ। একটা রং হলো। দ্বিতীয় নম্বর রং হচ্ছে যে সম্পূর্ণ যেন লাল রঙের পোশাক না হয়। যেমন সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 4050 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। হাদিসটি হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নুহিনা আন মায়াসিরিল উরজুয়ান, যে উরজুয়ান রঙের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন, অর্থাৎ সুরুখ রঙের তথা আপনার লাল রঙের কাপড় পরিধান করতে নিষেধ করা হয়েছে। অতএব লাল রঙের কাপড় পরিধান করবেন না, সম্পূর্ণ যেন লাল না হয়। হ্যাঁ, মাঝে মধ্যে সাদা আছে কিংবা অন্য রং আছে, তাহলে আপনি লাল রঙের কাপড় পোশাক পরিধান করতে পারেন, কিন্তু সম্পূর্ণ লাল রঙের কাপড় আপনি পরিধান করবেন না, এটা সঠিক নয়। এই ছিল আমাদের ঈদের 2 নম্বর মাসআলা। এবার আমাদের ঈদের 3 নম্বর মাসআলা হচ্ছে যে ঈদের দিন খেজুর খাওয়া, ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার পূর্বে মানে খেজুর খাওয়া, এটা হচ্ছে একটা সুন্নাহ। যেমন সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার আপনার 953 নম্বর হাদিস, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াগুদু ইয়াউমাল ফিত্রে, ঈদুল ফিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে বের হতেন না, হাত্তা ইয়াকুলা তামারাতিন, যতক্ষণ পর্যন্ত খেজুর না খেতেন। তার মানে বোঝা যাচ্ছে খেজুর খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখন খেজুর কেমন খাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের শেষ অংশে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজোড় খেজুর খেতেন। অতএব আপনি বিজোড় খেজুর খাবেন। বিজোড় কেমন খেজুর খাবেন? যেমন আরেকটা বর্ণনা পাওয়া যায় আপনার মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে, আপনার প্রথম খণ্ড 294 পৃষ্ঠা, সেখানে স্পষ্টভাবে সহিহ সনদে হাদিস পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কিংবা 5টি হাত্তা ইয়াকুলা তামারাতিন সালাসান, আল্লাহ নবী 3টা খেজুর খেতেন, আও খামসান কিংবা 5টি খেজুর খেতেন, আও সাবআন কিংবা 7টি খেজুর খেতেন। অতএব আপনি বিজোড় খেজুর খাবেন, একটা কিংবা 3টা কিংবা 5টা কিংবা 7টা আপনি খেজুর খাবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এবার আমরা ঈদের 4 নম্বর মাসআলা নিয়ে আলোচনা করব, ঈদের নামাজ ঈদগাহের ময়দানে পড়া। ঈদের নামাজ ঈদগাহের ময়দানে পড়া হচ্ছে সুন্নাহ। যেমন স্পষ্টভাবে আপনার আল মুগনি ইবনে কুদামার মধ্যে রয়েছে যে as-সুন্নাতু আন ইউসাল্লিয়াল ঈদা ফিল মুসাল্লা, সুন্নাত হচ্ছে ঈদের নামাজ ঈদগাহের ময়দানে পড়া। অতএব ঈদের নামাজ ঈদগাহের ময়দানে পড়বেন, এটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈদের নামাজ ঈদগাহের ময়দানে পড়তেন। যেমন সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, হাদিস নম্বর 956 নম্বর হাদিস। হাদিসটি হচ্ছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিত্রি ওয়াল আজহা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ ইলাল মুসাল্লা ঈদগাহের ময়দানে পড়তেন। অতএব ঈদের নামাজ ঈদগাহের ময়দানে পড়বেন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। অতএব চেষ্টা করবেন যে ঈদের নামাজ ঈদগাহের ময়দানে পড়বেন। হ্যাঁ, এখন কারণবশত আপনি ঈদের নামাজ ঈদগাহের ময়দানে পড়তে পারলেন না, ধরেন মানে বৃষ্টি হয়ে গেল কিংবা আরো অন্য কোনো কারণে ঈদের নামাজ ঈদগাহের ময়দানে পড়তে পারলেন না, তো এখন এ সম্পর্কে বলছে যেটা আপনি শারহুস সুন্নাহ লিল বাগাবী 4 খণ্ড 294 পৃষ্ঠা এবং আল মুগনি ইবনে কুদামা 3 খণ্ড 260 পৃষ্ঠাতে স্পষ্ট বলছে যে ঈদের নামাজ যদি আপনি কারণবশত ঈদগাহের ময়দানে পড়তে পারলেন না, যেমন বৃষ্টি হয়ে গিয়েছে কিংবা বাধা বিপত্তি এছাড়াও আরো অন্য কোনো কারণে ঈদের নামাজ ঈদগাহের ময়দানে পড়তে পারলেন না, তখন আপনি ঈদের নামাজ মসজিদে পড়ে নেবেন, এটা জায়েজ রয়েছে। এবং এ সম্পর্কে আল মুহাল্লা ইবনে হাজামে আপনার উমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আমলও রয়েছে।
আল মুহাল্লাল ইবনে হাজাম 5 খণ্ড 128 ও 29 পৃষ্ঠাতে স্পষ্টভাবে আমল রয়েছে। অতএব কারণবশত যদি ঈদের নামাজ ঈদগাহের ময়দানে না পড়তে পারেন তাহলে মানে মসজিদে পড়ে নেবেন, এটা জায়েজ রয়েছে। মাসআলা নম্বর 5, মহিলাদেরকেও ঈদের নামাজ ঈদগাহের ময়দানেই পড়তে হবে। মহিলাদেরকে ঈদের নামাজ ঈদগাহের ময়দানেই পড়তে হবে। যেমন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 883 নম্বর হাদিস, মাকতাবা শামিলা ফুয়াদ আব্দুল বাকির নুসখা। আর যদি আপনারা বাংলা অ্যাপস থেকে দেখেন তাহলে হাদিস নম্বর 1941 নম্বর হাদিস আল হাদিস, যেটা বাংলা অ্যাপস রয়েছে সেখানেও পেয়ে যাবেন। যে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আন নুখরিজাহুন্না ফিল ফিতরি ওয়াল আজহা, যাতে করে আমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ ঈদগাহের ময়দানে পড়ি। এটা আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন। তারপরে বলছেন আল আওয়াতিক, আমাদের মধ্যে অনেক যুবতী মহিলা রয়েছে, ওয়াল হুইয়াজ কিংবা ঋতুবতী মহিলা রয়েছে। তারপরে বলছে ওয়া যাওয়াতিল খুদুর, পর্দায় আবৃত্ত থাকা মহিলা রয়েছে, এরাও ঈদের ময়দানে যাবে। ঋতুবতী মহিলাও ঈদের ময়দানে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন। তারপর বলছেন ফা আম্মাল হুইয়াজ, ঋতুবতী মহিলা ঈদগাহের ময়দানে যাবে। মাসিক যাদের হয়েছে এমন মহিলা ঈদগাহের ময়দানে যাবে, কিন্তু তারা কি করবে? ফায়া আজিলনাস সালাহ, তারা নামাজ থেকে দূরে থাকবে, তারা নামাজ পড়বে না, তারা কিন্তু ঈদের মাঠে যাবে। ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে কিন্তু তারা নামাজ পড়বে না, কি করবে? ওয়ায়াশহাদনাল খায়রা, তারা কল্যাণের কাজে অংশগ্রহণ করবে। ও দাওয়াতাল মুসলিমিন, এবং মুসলমানদের দুয়ায় অংশগ্রহণ করবে। দর্শক মণ্ডলী, এখান থেকে আমরা বুঝতে পারলাম কি যে ঈদের নামাজ মহিলাদেরকেও ঈদগাহের ময়দানেই পড়তে হবে। পৃথিবীর বুকে এমন কোনো হাদিস নেই যে মহিলারা নিজ ইমামতিতে ঈদের নামাজ পড়তে পারবে। এই সম্পর্কে কোনো হাদিসই নেই যে মহিলারা নিজ ইমামতিতে ঈদের নামাজ পড়তে পারবে। এ সম্পর্কে সৌদির মানে একজন মুফতি শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছিল যে মহিলারা কি ঈদের নামাজ নিজ ইমামতিতে পড়তে পারবে? তখন শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি জবাব দিয়েছিলেন যে এটা জায়েজ নেই। মহিলারা নিজ ইমামতিতে ঈদের নামাজ পড়াতে পারবে না, মহিলারা মসজিদে ঈদের নামাজ পড়তে পারে না নিজ ইমামতিতে, এটাকে তিনি বিদাত বলেছেন। ফাতাওয়া নুরুন আলা দারব 8 খণ্ড 190 পৃষ্ঠাতে স্পষ্টভাবে এটাকে তিনি বিদাত বলেছেন। কেন তিনি বলছেন যে শরীআতের হুকুম হচ্ছে যে মহিলাদেরকে ঈদগাহে যেতে হবে, এটাই হচ্ছে শরীয়তের হুকুম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্টভাবে বলে দিলেন যে ওয়াল হুইয়াজ, ঋতুবতী মহিলা, ফা আম্মাল হুইয়াজ, ঋতুবতী মহিলা ফায়া তাজিলনাস সালাহ, তো নামাজ থেকে দূরে থাকবে, কিন্তু তারা কি করবে? ওয়ায়াশহাদনাল খায়রা, তারা কল্যাণের কাজে অংশগ্রহণ করবে। ওয়া দাওয়াতাল মুসলিমিন, এবং মুসলমানদের দুয়াতে অংশগ্রহণ করবে। অতএব মহিলারাও ঈদের নামাজ ঈদগাহের ময়দানেই পড়বে, এটা হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে রাসূলের সুন্নাহ। কিন্তু হানাফি মাযহাবে এটা নাজায়েজ বলা হয়েছে, কিন্তু আল্লাহর রাসূল এবং সালাফে সালেহিন এটাকে স্পষ্টভাবে সুন্নাহ আকাইত্ব করেছে। হ্যাঁ, সালাফে সালেহিনের যুগেও অনেকেই আপত্তি করেছিল যে ঈদের নামাজ মহিলারা ঈদগাহে পড়বে, এটা অপছন্দনীয় একটা কাজ। তো এটার জবাব আপনার ইমাম ইবনে কুদামা রাহমাহুল্লাহ তিনি এক বাক্যেই দিয়েছেন, আল মুগনি ইবনে কুদামা 3 খণ্ড 265 পৃষ্ঠায় বলছেন যে ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আন তুত্তাবা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সবচেয়ে বেশি ইত্তেবার হকদার রাখে। অর্থাৎ আল্লাহ রসুলের সুন্নাহ হচ্ছে ঈদগাহে মহিলাদেরকেও নামাজ পড়তে হবে। অতএব আল্লাহ রসুলের সুন্নাই মানে আমাদেরকে আমল করতে হবে। আর মুসনাদ সারাজ হাদিস নম্বর 1440 নম্বর হাদিস রয়েছে যে আপনার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি সুন্নাতের বিরোধিতা করলো, খালাফা সুন্নাহ কাফারা, যে ব্যক্তি সুন্নাতের বিরোধিতা করলো সেই ব্যক্তি কুফরি করলো। অতএব মহিলাদেরকে ঈদের ময়দানেই ঈদের সালাত আদায় করতে হবে, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যেমন আরেকটি হাদিস লক্ষ্য করুন, হাদিসটি সহিহ বুখারীর হাদিস নাম্বার 978 নম্বর হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিতরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে উঠলেন, দাঁড়ালেন, ফাসাল্লা, এবং 2 রাকাত নামাজ, ফাসাল্লা আল্লাহ নবী নামাজ পড়লেন, ফাবাদা আবিস সালাহ, এবং নামাজ সমাপ্ত করলেন। নামাজ শেষ করার পর সুম্মা খাতাবা, আল্লাহ নবী খুতবা দিলেন। তারপরে বলছেন ফালাম্মা পারাগা নাজালা আতান নিসা, যখন নামাজ থেকে ফারিগ হয়ে গেলেন
আল্লাহ নবী নামাজ শুরু করলেন, নামাজ শুরু করার পর আল্লাহ নবী খুতবা দিলেন এবং খুতবা দেওয়ার পর যখন আল্লাহ নবী ফারিগ হলেন ফাজাক্কারা হুন্না, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের নিকট আসলেন। তার মানে কি বুঝতে পারলাম যে আল্লাহর রাসূলের যুগে মহিলারাও ঈদের নামাজ ঈদগাহের ময়দানেই পড়তো, অতএব ঈদের নামাজ ঈদগাহের ময়দানে মহিলারাও পড়বে। এটাই হচ্ছে চূড়ান্ত, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এবার আমরা ঈদের মাসআলা নম্বর 6 নিয়ে আলোচনা করব যে ঈদের নামাজ বাচ্চাদেরকেও ঈদের ময়দানেই পড়তে হবে। বাচ্চাদেরকে আপনি ঈদগাহে নিয়ে যাবেন নামাজ পড়ার জন্য। যেমন ইমাম বুখারী রাহমাহুল্লাহ বাব কায়েম করেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 977 নম্বর হাদিসে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বাব কায়েম করছেন যে বাবু খুরুজিস সিবিয়ানি ইলাল মুসাল্লা, ঈদের নামাজ মহিলাদেরকে, ঈদের নামাজ বাচ্চাদেরকে ঈদগাহের ময়দানে নিয়ে যাওয়ার বর্ণনা ইমাম বুখারী বাব কায়েম করেছে। তারপরে ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিস নিয়ে আসছে, সহিহ বুখারীর হাদিস নাম্বার আপনার 775 নম্বর হাদিসে একখানা হাদিস নিয়ে এসেছে ইমাম বুখারী রাহমাহুল্লাহ যে আপনার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ফিতরিন আও আজহা, যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ পড়তে গিয়েছি। ফাসাল্লা, আল্লাহ নবী নামাজ পড়িয়েছেন। সুম্মা খতাবা, অতঃপর আল্লাহ নবী খুতবা দিয়েছেন। সুম্মা আতান নিসা, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের নিকট এসেছেন। ফাওয়াআজাহুন্না ওয়া যাক্কারাহুন্না, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। ওয়া আমারাহুন্না বিসসাদাকা, এবং আল্লাহ নবী মহিলাদেরকে সাদকা করার আদেশ দিয়েছেন। এখান থেকে আমরা কয়েকটা বিষয় কি বুঝতে পারলাম যে ঈদের নামাজ বাচ্চাদেরকেও ঈদগাহের ময়দানেই পড়তে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। এবার আমরা ঈদের 7 নম্বর মাসআলা নিয়ে আলোচনা করব, তাকবীরাতুল ঈদাইন, ঈদের তাকবীর কিভাবে দিবেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমাদের সমাজে ঈদের তাকবীর দুটি পরিচালিত রয়েছে। একটা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দুটি আমরা পাঠ করি, এটা হচ্ছে পরিচালিত দোয়া, আমরা এই দুটি পাঠ করি। কিন্তু এটা ঈদের ক্ষেত্রে নয়, কিন্তু এটাকে আমরা ঈদের ক্ষেত্রে লাগিয়ে দিয়েছি। এটা কখনকার দোয়া জানেন? এটা সহিহ মুসলিমের হাদিস নম্বর 601 নম্বর হাদিস। এটা হচ্ছে নামাজের ক্ষেত্রে আল্লাহর নবী নামাজ পড়াচ্ছে, পিছন দিক থেকে একজন সাহাবী এই দুটি পাঠ করলো নামাজ পড়তে পড়তে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে এই দুটি পাঠ করেছে? তখন ওই ব্যক্তি, ওই সাহাবী বলছে জি আল্লাহ রাসূল, আমি পাঠ করেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যা আল্লাহর কসম, তোমার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। তো এটা নামাজের ক্ষেত্রে, এটা ঈদের ক্ষেত্রে নয়, অতএব এটা ঈদের সময় পড়তে হবে, এই মর্মে কোনো স্পষ্টভাবে দলিল নেই। আরেকটা আমাদের সমাজের মধ্যে পরিচালিত রয়েছে দোয়া, যেটা সুনানুদ দারাকুতনি হাদিস নম্বর 1737 নম্বর হাদিস, যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটি আমাদের সমাজের মধ্যে পরিচালিত রয়েছে। এই দোয়াটি জাল দোয়া, এই দোয়াটি গ্রহণযোগ্য নয়, এটা মানুষ বানানো দোয়া। যেমন এই হাদিসটির সনদে একজন রাবী রয়েছে, আমর বিন শিমর নামক একজন রাবী রয়েছে, তা তিনি একদম হাদিস জালকারী। আপনার এই দোয়াটাকে সিলসিলাতুল আহাদিস যায়িফা ওয়াল মাওজুআ হাদিস নাম্বার 5655 আল্লামা নাসিরুদ্দিন আলবানী নিয়ে এসেছেন, এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানী এই হাদিসটিকে মুনকার বলেছেন। হাফিজ আলী জাই রাহমাহুল্লাহ তাওযীহুল আহকাম তথা ফাতাওয়া ইলমিয়া দ্বিতীয় খণ্ড 131 পৃষ্ঠাতে তিনিও এই দোয়াটি নিয়ে এসেছেন। তারপরে হাফিজ আলী জাই রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে বলে দিয়েছেন এই দোয়াটি জাল, এবং হাফিজ যাহাবী রাহমাহুল্লাহ এই হাদিসটির সনদকে যায়িফুন জিদ্দান বলেছেন তথা অত্যাধিক দুর্বল বলেছেন, অত্যাধিক যায়িফ বলেছেন। অতএব এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। অতএব এই দোয়াগুলো থেকে বেঁচে থাকবেন। হ্যাঁ, তাহলে তাকবীরাতুল ঈদাইন কোন দোয়াটি, তাকবীরাতুল ঈদাইনে কোন দোয়াটি পাঠ করবেন এ সম্পর্কে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 5655 নম্বর হাদিস, সেখানে একটা দোয়া সহিহ সনদে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার ওয়া আজাল্লু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা একদম সহিহ সনদে দোয়াটি বর্ণিত হয়েছে। অতএব তাকবীরাতে ঈদাইন, ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় এই তাকবীরটি পাঠ করবেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে উত্তম। হ্যাঁ, আরেকটা মাসআলা নম্বর হচ্ছে আপনার 8, যে তাকবীরাতুল ঈদাইন কিভাবে পাঠ করবেন। দোয়াটি তো আমরা বললাম, দোয়াটি নিম্ন স্বরে পাঠ করবেন না সশব্দে পাঠ করবেন। তো এ সম্পর্কে আল মুগনি ইবনে কুদামার মধ্যে স্পষ্টভাবে রয়েছে
পৃষ্ঠা নম্বর 265-তে স্পষ্টভাবে রয়েছে যে আন্নাহু ইউস্তাহাব্বু লিন-নাস, অর্থাৎ মানুষের জন্য মুস্তাহাব হচ্ছে ইদহারুত তাকবীর, তাকবীর ঈদের তাকবীর সশব্দে পাঠ করবে, ফি লাইলাতিল ঈদাইন, ঈদের রাত্রে, ফি মাসাজিদিহিম, মসজিদের মধ্যে সশব্দে পাঠ করবে, ওয়া মানাজিলিহিম, এবং তারা বাড়িতে সশব্দে পাঠ করবে, ওয়া তুরুকিহিম, এবং রাস্তায় সশব্দে পাঠ করবে। এটা হচ্ছে মুস্তাহাব। এ সম্পর্কে এখানে হাদিস রয়েছে তাফসির উত-তাবারি, আপনার হাদিস নম্বর 2903 নম্বর হাদিস, 3 খণ্ড 479 পৃষ্ঠাতে স্পষ্টভাবে হাদিস রয়েছে যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাক্কুন আলাল মুসলিমিনা, মুসলমানদের জন্য জরুরি হচ্ছে, মুসলমানদের উপর হক হচ্ছে, মুসলমানের উপর একদম অপরিহার্য হচ্ছে, ইজা নাজারু, যখন তারা দেখবে, ইলা হেলালে শাওয়ালিন, শাওয়াল মাসের চাঁদ যখন তারা দেখবে, আয়ুকাব্বিরুল্লাহ, তখন থেকে তাকবীর পাঠ করতে আরম্ভ করে দিবে। যখন আপনি চাঁদ দেখবেন তখন থেকেই তাকবীর পাঠ করতে আরম্ভ করে দিবেন, হাত্তা ইয়াফরুগু মিন ঈদিহিম, যতক্ষণ পর্যন্ত আপনি ঈদের নামাজ পড়ে প্রত্যাবর্তন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি দোয়াটি পাঠ করতেই থাকবেন। এটা হচ্ছে আপনার একটা মুস্তাহাব আমল। আল মুগনি লি ইবনে কুদামা 3 খণ্ড 255 পৃষ্ঠা দেখবেন, সেখানে স্পষ্টভাবে পেয়ে যাবেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, এবার আমরা ঈদের 9 নম্বর মাসআলা নিয়ে আলোচনা করব যে ঈদের তাকবীর কে বলবে। তো ঈদের তাকবীর বলবে প্রত্যেক মুসলিম নরনারী উভয়ই বলবে ঈদের তাকবীর। বিস্তারিত জানার জন্য আপনি সহিহ বুখারীর 2 খণ্ড 481 পৃষ্ঠা দেখবেন, সেখানে স্পষ্টভাবে পেয়ে যাবেন, এবং ফাতহুল বারীর 2 খণ্ড 462 পৃষ্ঠা আলোচনা দ্রষ্টব্য, সেখানে দেখে নেবেন, সেখানে স্পষ্টভাবে পেয়ে যাবেন যে নারী পুরুষ উভয়ই ঈদের তাকবীর পাঠ করবে। মাসআলা নম্বর 10, যে ঈদের নামাজ পড়ার হুকুম কি। ঈদের নামাজ পড়ার হুকুম কি? জি, ঈদের নামাজ পড়া একদম জরুরি, একদম পড়তেই হবে ঈদের নামাজ। এটা আপনি সূরা কাউসারের আয়াত নম্বর 2 এর তাফসীর দেখবেন, সেখানে বিস্তারিত পেয়ে যাবেন, এবং আপনি সুনানে আবি দাউদের হাদিস নাম্বার 1154 দেখবেন, সেখানেও পেয়ে যাবেন আলোচনা দ্রষ্টব্য। অতএব ঈদের নামাজ প্রত্যেকটা মুসলিম নরনারীকে পড়তেই হবে। এবার আমরা ঈদের 10 নম্বর মাসআলা নিয়ে 11 নম্বর ঈদের 11 নম্বর মাসআলা নিয়ে আলোচনা করব যে ঈদের নামাজ কখন পড়তে হবে, ঈদের নামাজের সময় কখন। তো এ সম্পর্কে বলা হচ্ছে, যেটা আপনি পাবেন, এটা আপনি পাবেন আউনুল মাহবুদ 3 খণ্ড 343 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে পেয়ে যাবেন যে ঈদের নামাজের সময় হচ্ছে যে সূর্য ওঠার পর থেকেই যে নফল নামাজ আদায় করা হয়, ওই সময়টাই হচ্ছে ঈদের সালাতের সময়। অর্থাৎ যেমন চাষতের সময়, এগুলোর সময় মোটামুটি 7টা 8টা, এগুলো হচ্ছে ঈদের সালাতের সময়। অতএব এই সময়তে ঈদের সালাত আদায় করবেন। মাসআলা নম্বর আমরা 12 নিয়ে আলোচনা করব যে ঈদের মাঠে আজান দেওয়া যাবে কিনা, কিংবা ঈদের মাঠে একামত রয়েছে কিনা, কিংবা ঈদের মাঠে আহ্বান করা যাবে কিনা। তো এ সম্পর্কে শারহ সহিহ মুসলিম আলা নববী হাদিস নাম্বার 846 নম্বর হাদিস দেখবেন, যে সেখানে স্পষ্টভাবে হাদিস রয়েছে। যে এছাড়াও আপনার সহিহ মুসলিম যদি দেখেন হাদিস নম্বর 887 নম্বর হাদিস দেখতে পারেন যে সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদাইন, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের নামাজ পড়েছি, ঈদুল আজহা ও ঈদুল ফিতর নামাজ পড়েছি, গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনি বিগায়রি আজানিন ওয়ালা ইকামা, কয়েকবার নামাজ পড়েছি, একবার নয় বলছে কয়েকবার নামাজ পড়েছি, কিন্তু ঈদের মাঠে আজান নেই এবং একামতও নেই। অতএব ঈদের মাঠে আজানও দেওয়া যাবে না, একামতও দেওয়া যাবে না, এগুলো সবটাই হচ্ছে নাজায়েজ, সবটাই নাজায়েজ। আর ঈদের মাঠে আজান নেই, একামত নেই এবং ডাক নেই, ডাকতেও কাউকে পাবেন না, এটা এই ব্যাপারে কারো মতভেদ নেই। এই সম্পর্কে ইমাম মালিক রাহমাহুল্লাহ থেকে একটা নকল করা হয়, যেটা মুআত্তা মালিকের প্রথম 177 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে অতিলকা সুন্নাহ,
সুন্নাত হচ্ছে এটাই যে আল্লাতী লাখতালাফা ফিহা ইনদানা, যে আমাদের মধ্যে এসবের কোনো মতভেদ নেই যে ঈদের মাঠে আজান দিতে হবে, একামত দিতে হবে, আহ্বান করতে হবে, কোনো মতভেদ নেই এই ব্যাপারে। অর্থাৎ হানাফি, শাফি, হাম্বলি সবাই একমত যে ঈদের মাঠে আজান নেই, একামত নেই, ডাক নেই, কোনো কিছুই নেই। অতএব ঈদের মাঠে আজান, একামত, ডাক দেওয়া থেকে বিরত থাকবেন। হ্যাঁ, এখন প্রশ্ন যাচ্ছে আমাদের যে ঈদের মাঠে তাহলে কি মানে ঈদের জন্য কি মসজিদে মাইকে আহ্বান করা যাবে না, যে অমুক সময় নামাজ হবে, তোমরা নামাজ পড়তে চলো, এইভাবে কি আহ্বান করা যাবে না? দেখেন, এ সম্পর্কে সৌদির সবচেয়ে বড় মুফতি শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলেছেন, ফাতহুস সালাম 3 খণ্ড 302 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে রয়েছে যে ইন্নান নিদা লিল ঈদ, ঈদের জন্য আহ্বান করা, বিদআতুন, বিদআত বিআইয়্যা লাফজিন কানা, যে কোনো বাক্যেই হোক, ঈদের দিন ডাক দেওয়া, আহ্বান করা, এগুলো সব বিদাত। অতএব ঈদের দিনে মসজিদে মাইকে বলেন কিংবা আপনি পাড়া প্রতিবেশীকে বলেন আহ্বান করতে পারবেন না, এগুলো সবই হচ্ছে নাজায়েজ। আমরা ঈদের 13 নম্বর মাসআলা নিয়ে আলোচনা করব যে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় মানে সামনে কি সুতরা রাখতে হবে? জি হ্যাঁ, ঈদের নামাজ পড়তে যাচ্ছেন তো সামনে ইমাম সুতরা রাখবে। যেমন সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, সহিহ বুখারী হাদিস নম্বর আপনার 494 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা খরাজা ইয়াউমাল ঈদ আমারা বিল হিরবা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ পড়তে যেতেন তখন তিনি আদেশ করতেন যে একটা যেন বললাম সামনে রেখে দেওয়া হয়, তথা একটা সূত্রা যেন সামনে রেখে দেওয়া হয়। ফাতুজাউ বাইনা ইয়াদাই, আল্লাহ নবীর সামনে একটা বললাম পুঁতে দেওয়া হতো, ফায়ুসাল্লি ইলাইহা ওয়ান নাসু ওয়ারাহু, এবং আল্লাহ নবী নামাজ পড়তেন এবং পিছনে মুক্তাদিও নামাজ পড়তেন। তাহলে বোঝা যাচ্ছে যে একটা সামনে সূত্রা দেওয়া এটা ভালো। আমাদের মাসআলা নম্বর 14, যে ঈদের নামাজ কত রাকাত? জি, ঈদের রাকাত সংখ্যা হচ্ছে আপনার 2 রাকাত। যেমন মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, আপনার হাদিস নম্বর 257 প্রথম খণ্ড 367 পৃষ্ঠা। সহিহ সনদে হাদিস রয়েছে যে আল্লাহ নবী আপনার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সলাতুস সাফারি, সফরের সালাত রাকআতান 2 রাকাত, ওয়া সলাতুল আজআ রাকআতান, সলাতুল আজহা তথা কুরবানির ঈদের নামাজ 2 রাকাত, ও সলাতুল ফিতরে, ঈদুল ফিতর তথা রোজার ঈদের নামাজ রাকআতানে 2 রাকাত, ও সলাতুল জুমাআতে, এবং জুমার সলাত রাকআতান 2 রাকাত। তার মানে আমরা বুঝতে পারলাম যে ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত, 4 রাকাত কিংবা 3 রাকাত নয়, ঈদের নামাজ হচ্ছে আপনার 2 রাকাত। এটাই হচ্ছে আপনার সুন্নাহ, ঈদের নামাজ 2 রাকাতই পড়তে হবে। আমাদের মাসআলা নম্বর 15, যে ঈদের কয়টি তাকবীর দিবেন, কয় তাকবীরে ঈদের নামাজ পড়বেন? হানাফিরা নাকি 8 তাকবীর কিংবা 8 তাকবীর না কিংবা কয় তাকবীরে ঈদের নামাজ পড়ে, তো কয় তাকবীরে ঈদের নামাজ পড়বেন? তো এই সম্পর্কে আপনার মুআত্তা মালিকের সহিহ সনদে হাদিস নম্বর 8 প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 180-তে স্পষ্টভাবে হাদিস রয়েছে যে নাফে রাহমাহুল্লাহ বলেন, শাহিদুল আজহা ওয়াল ফিতরা মা আবি হুরাইরা, যে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পড়েছি। ফাকাব্বারা ফির রাকআতিল উলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাতে 7 তাকবীরাতিন, 7 তাকবীর দিতেন, ক্বাবলাল কিরাআত, কিরাতের পূর্বে, অর্থাৎ সূরা ফাতিহার পূর্বে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টা তাকবীর দিতেন। ওয়া ফিল আখিরা, এবং শেষ রাকাতে 5 তাকবীরাতিন ক্বাবলাল কিরাআ, কিরাআতের পূর্বে 5 তাকবীর দিতেন। 7 5 12 তাকবীরে আপনি ঈদের সালাত আদায় করবেন, এটাই হচ্ছে সুন্নাহ। 12 তাকবীরে আপনি ঈদের সালাত আদায় করবেন, এটাই হচ্ছে সুন্নাহ। তাছাড়া আপনার উমর বিন আব্দুল আজিজের আমল পেয়ে যাবেন, যেটা আপনি মুসান্নাফ ইবনে আবি শাইবা 2য় খণ্ড 178 পৃষ্ঠা, যে সাবিত বিন কাইস রাহমাহুল্লাহ বলেছেন, সাল্লাইতু খালফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ আল ফিতরা, আমি উমর বিন আব্দুল আজিজ রাহমাহুল্লাহর পিছনে ঈদুল ফিতরের নামাজ পড়েছি। ফাকাব্বারা ফিল উলা, তিনি প্রথম রাকাতে 7 ক্বাবলাল কিরাআ, কিরাতের পূর্বে 7 তাকবীর দিয়েছেন। ওয়া ফিস সানিয়া, এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর ক্বাবলাল কিরাআ, কিরাতের পূর্বে। অতএব 7 5 12 তাকবীরে ঈদের সালাত আদায় করা হচ্ছে আপনার সুন্নাহ, এটাই হচ্ছে উত্তম আমল, এটা হচ্ছে সহিহ সনদে
হাদিস বর্ণিত হয়েছে। মাসআলা নম্বর 16, ঈদের নামাজে আপনি কি রাফুল ইয়াদাইন করতে পারবেন? জি হ্যাঁ, ঈদের নামাজে রাফুল ইয়াদাইন করতে হবে। এ সম্পর্কে মুসনাদ আহমদের মধ্যে 4 খণ্ড 316 পৃষ্ঠার মধ্যে একটা সহিহ হাসান সনদে হাদিস বর্ণিত হয়েছে যে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে সাল্লাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ইয়ারফাউ ইয়াদাইহি মা'আত তাকবীর, প্রত্যেক তাকবীরে অর্থাৎ প্রত্যেক আল্লাহু আকবার বলার সময় তিনি হাত উঠাতেন, রাফউল ইয়াদাইন করতেন। অতএব প্রত্যেক তাকবীরে আপনি রাফুল ইয়াদাইন করবেন, এটা হচ্ছে একটা সুন্নাহ পদ্ধতি। মাসআলা নম্বর, এবার আমরা আলোচনা করব মাসআলা নম্বর 17, যে কারো যদি ঈদের নামাজ ছুটে যায় তাহলে ওই কি করবে? যেই ব্যক্তির ঈদের নামাজ ছুটে যাবে ওই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তি কি মানে ঈদের নামাজ পড়া আর পড়বে না? ঈদের নামাজ কি ছেড়েই দিবে? তো এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো বর্ণনা পাওয়া যায় না যে যেই ব্যক্তি ঈদের নামাজ ছুটে যাবে ওই ব্যক্তি কি করবে। তবে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিছু বর্ণনা পাওয়া যায়, যেটা ফাতহুল বারির 4 খণ্ড 475 পৃষ্ঠা, যে মান ফাতাহুল ঈদ, যেই ব্যক্তির ঈদের নামাজ ছুটে গেছে মাআল ইমাম, ইমামের সাথে পড়তে পারলো না, যে ব্যক্তি ঈদের নামাজ ইমামের সাথে পড়তে পারলো না, ফালইউসাল্লি আরবাআন, ওই ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে নিবে। অতএব যদি আপনার ঈদের নামাজ ছুটে যায় তাহলে আপনি 4 রাকাত পড়ে নেবেন। এটা হচ্ছে একটা মতভেদী বিষয়, এই বিষয়ে মতভেদ রয়েছে। আবার আপনার ইকরিমা এবং আতা রাহমাল্লাহ থেকে এও বর্ণনা পাওয়া যায় যে ইদা ফাতাহুল ঈদ, যে ব্যক্তি ঈদের নামাজ ছুটে যাবে ইউসাল্লি রাকআতাইনি, ওই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে নেবে। কিন্তু এটা একটা তাবির কল, কিন্তু আপনার তাবি এবং সাহাবীদের মধ্যে যদি টক্কর লেগে যায় তাহলে সাহাবীদের কলই প্রাধান্য পাবে। অতএব আব্দুল্লাহ বিন মাসউদ একজন ফকিহ সাহাবী, তার কথাই এখানে গ্রহণযোগ্য বেশি হবে। এবার আমরা আলোচনা করব ঈদের মাসআলা নম্বর আপনার 17 নিয়ে, যে ঈদের তাকবীরে কি ঈদের মাঠে কি আপনি মেম্বার নিয়ে যেতে পাবেন? জি না, ঈদের মাঠে আপনি মেম্বার নিয়ে যেতে পাবেন না। সহিহ বুখারী 956 নম্বর হাদিস, ঈদের মাঠে মেম্বার নিয়ে যাওয়া যাবে না, মেম্বারের ওপর খুতবা দিতে পাবে না, এটা না জায়েজ। অতএব ঈদের মাঠে আপনি মেম্বার নিয়ে যেতে পাবেন না। এবার আমরা মাসআলা নম্বর 18 নিয়ে আলোচনা করব, যে ঈদের মানে কুলাকুলির সময়, ঈদের সময় যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এই দোয়াটি বলা যাবে কিনা, যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, যে এই দোয়াটি সহিহ সনদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই দোয়াটি প্রমাণিত নেই। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নেই। এটা আপনার অসংখ্য গ্রন্থে রয়েছে, যেমন আল কামিল ইবনে আদি দিয়ে 6 খণ্ড পৃষ্ঠা নম্বর 2274, এবং অন্য নুসখা 7 খণ্ড 524 পৃষ্ঠাতে রয়েছে, এবং আল মাজরুহিন ইবনে হিব্বান 2য় খণ্ড 301 পৃষ্ঠাতে রয়েছে। অসংখ্য গ্রন্থে এই দোয়াটি রয়েছে, কিন্তু এই দোয়াটি গ্রহণযোগ্য নয়, এই দোয়াটি জাল। যে ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করতেন, সাক্ষাৎ করতেন, তখন এই দোয়াটি পাঠ করতেন, যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। তো এই দোয়াটি গ্রহণযোগ্য নয়, কিন্তু এই দোয়াটির সনদে একজন রাবি রয়েছে যার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইব্রাহিম বিন আলা আশ-শামি নামক একজন রাবি রয়েছে, তিনি হাদিস জালকারী। ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ তার সম্পর্কে বলছেন কাযাব, তিনি মিথ্যুক। সুআলাতুল বারকানি লিদ দারাকুতনি আপনার 423 পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে, এবং হাফিজ ইবনে হিব্বান রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে বলেছেন তিনি হাদিস জাল করতেন। এটা আল মাজরুহিন ইবনে হিব্বান 2য় খণ্ড 301 পৃষ্ঠা, অন্য নুসখা যদি আপনি দেখেন তো 2য় খণ্ড 319 পৃষ্ঠাতে স্পষ্টভাবে পাবেন। ওয়াতিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই দোয়াটি প্রমাণিত নেই। আরেকটি, তবে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে মানে নিসবত করা হয়, যে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা দোয়া পাওয়া যায়, এটাই আসনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে আপনার 3 খণ্ড 319 পৃষ্ঠাতে এই দোয়াটি পাওয়া যায়। এই দোয়াটির সনদে এখানেও একটা রাবি রয়েছে যার নাম হচ্ছে আব্দুল খালিক বিন যায়েদ বিন ওয়াকিদ নামক একজন রাবি রয়েছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তাকে মুনকারুল হাদিস বলেছেন, কিতাবুজ যুআফা লিল বাইহাকি লিল বুখারী আপনার পৃষ্ঠা নম্বর 244 পৃষ্ঠাতে এই দোয়াটির সনদে
আব্দুল খালিক বিন জাইদ বিন ওয়াকিদ নামক রাবী রয়েছে, তিনি মুনকার। অতএব এই দোয়াটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, সাহাবীদের থেকেও সহিহ সনদে প্রমাণ পাওয়া যায় না। তবে হ্যাঁ, তাবিঈ থেকে প্রমাণ পাওয়া যায়, যেমন আলী বিন সাবেত আল জাজারি থেকে প্রমাণ পাওয়া যায় কিতাব সিকাতে আপনার 9 খণ্ড 90 পৃষ্ঠাতে সনদ হাসান, এখান থেকে প্রমাণ পাওয়া যায়। এছাড়া লিসানুল মিজানে এর কিছু প্রমাণ পাওয়া যায়, মুখতাসার ইখতিলাফুল উলামা সেখানেও কিছু প্রমাণ পাওয়া যায়। অতএব এটা দোয়া হিসেবে আপনি পড়তে পারেন, কিন্তু আল্লাহ রাসূল পড়েছেন, সাহাবা পড়েছে, এই নিয়ত যদি থাকে তাহলে এটা পড়া যাবে না, এটা তখন নাজায়েজ হয়ে যাবে। এই ছিল আমাদের ঈদের 18টি মাসআলা। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের ঈদকে সঠিকভাবে কবুল করে নিও, সকল আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে বিশেষ করে ঈদের সময় খুশি রাখিও, সকল আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিকভাবে ঈদটা উদযাপন করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো লাইভটি এখানে শেষ করছি। আমাদের মাসআলা 18টি আলোচনা করলাম। ইনশাআল্লাহ যদি সময় পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়, তাহলে নেক্সট আলোচনা আরো 50টা আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি সময় পাওয়া যায়, যেহেতু এখন তো সময় খুব ঘনিয়ে এসেছে। তো ইনশাআল্লাহ যদি সময় পাই তো আমি আরো আলোচনা করবো, অনেকগুলো মাসআলা থেকে গিয়েছে। আজকের সময় সংক্ষিপ্ত, পরবর্তীতে ইনশাআল্লাহ আবার লাইভে আসি ঈদের মাসআলাগুলো নিয়ে। আর আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ সঠিকটা বুঝতে পারে। আজকের মতো লাইভটা এখানে বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।